गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल छोट्ट पाखी चैनेले सकलके स्वागत अनेक भालोबासा जानिए आज के आरो एकटा नतून भिडियो आरम्भ करछि। आर सकाल बेलाय आमी एखन बिछनाटा बागिए निচ্ছি। बिछनाटार बिराट खाराप अवस्था हये गेछिलो कारण बाली टालिते भर्ती छिलो जानो तो। तोमादेर दादा भाई घुम थेके उठे बिछनाटा माने एकबार जा होक करे झेड़े दिएछिलो, तारपरे देखछि ना बिछनार चादरटा एलोथेलो हये आछे, बिछनाते एक गादा बाली। बेटा छेलेर काज बुझतेई पारछो। ओई जन्य आमी आबार एलाम, एसे बिछनाटा परिष्कार करछि। आमार तो घुम थेके उठे बासी काज सारा अर्धेक हये गेछे, अर्धेक होबे। एखन होच्छे शुधु हयेछे चौकोटे नाता दिएछि, घरटा एकबार झाँट दिएछि और गैसटा मुछेछि। कालके रात्रे बेलाय डिम भेजेछिलाम ओई जन्य गैसटा मुछेछि। एखन होच्छे बिछनाटा बागिए निलाम। देखो कि सुंदर करे बिछनाटाके बागिए निएछि। और तोमादेर दादा भाई ना घुम थेके उठे जाओ माग करे बागिएছে, আমার পছন্দ হয়নি। দিয়ে আমি ভালোটি করে বাগালাম। আর দেখবে বিছানাটাকে যদি একটু সুন্দর করে বাগিয়ে রাখা যায় তাহলে হচ্ছে না মনটাও ভালো থাকে। মনে হয় যে যখনই সারাদিনের দুপুরের শেষেই গিয়ে একবার শুতে পারবে, তারপরে রাত্রেবেলাতে মনে করে না চাদরটাকে সুন্দরভাবে না চাদরটা ঝোলাতে হবে, এলোতেলো হলে না কেমন একটা না অস্বস্তি বোধ হয়। আর আমার মেয়ে তো মানে নোংরা করার জন্য সে তো রেডি হয়েই থাকে। আর দেখো আমি এখন হচ্ছে ভালোটি করে ঝাঁট দিয়ে দিচ্ছি। একবার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর একবার ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এরপরে ঘরটা মুছবো। ঘরটায় ঝাঁট দিয়ে মুছবো। ঘুম থেকে উঠেই না আমি সকালবেলায় আগে আমার কাজ থাকে ঘরটা ঝাঁট দেওয়া আর চৌকোটে নাতা দেওয়া। আমি ঘুম থেকে উঠেই আর সগরি বাসনগুলো যেগুলো থাকে সেগুলো মানে বার করে দিই, আগে এগুলো কাজ থাকে। তারপরে আমি হচ্ছে সব কাজ করি। তারপরে ঘরটা ভালোটি করে মুছে নিচ্ছি। ইষ্টভীতি এখন হয়নি, এখন ইষ্টভীতি করব। ঘরটা মুছে নেওয়ার পরে ইষ্টভীতি করব। আর মানে ঠাকুরের কাজ করব তো ঘরটা ভালোটি করে না মুছে দিলে না মনটা একটা শান্তি হয়নি। চলো আজকে সারাদিনের কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেকগুলোই বাসন পড়েছে। কালকে এঁঠো থালাগুলো আমি রাত্রেবেলা ধুয়ে নিয়েছিলাম, তা বাদেও অনেক বাসন পড়েছে, কারণ আজকে মঙ্গলবার নিরামিষ খাবো, ওই জন্য হাঁড়িটাও আজকে ধোবো। আর দুটো কড়া পড়েছে জানো তো, কালকে কড়া মাজা হয়নি, কালকে দুটো কড়াই রয়ে গেছিলো। দুটো কড়াতে রান্না করেছিলাম, দুটো কড়াতে রয়ে গেছিলো। ওই ডামের ওখানে কতকগুলো বাসন আছে আর সবগুলো এখানে আনিনি, কতকগুলো এনে মাজছি। আর এই ভিডিওটা আমার মেয়েই করে দিয়েছে। দেখো এই গাছগুলো আমার মেয়ে লাগিয়েছে। গাছগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, এগুলোকে বেশি রোদেতে রাখতে নেই। আর আমি তো স্নান করে এখন আমি তুলসী তলায় জল দিতে যাচ্ছি। আমি সকালবেলাতেই আজকে ওই যখন আমি ইষ্টভীতি করছিলাম তখনই সজলধারায় জল দিয়ে দিয়েছিল। সকালবেলায় আজকে আমি ঠাকুরের সব কিছুর জল টল তুলে নিয়েছি, ঠাকুরের জলগুলো তুলে নিয়েছি, ঠাকুর বাসন মেজে নিয়েছি, এগুলো সব করে নিয়েছি। কারণ কেন জানো তো, ওগুলো করে না রাখলে না আমার চান করতে করতে না 11টা সাড়ে 11টা বেজে যায়। এরপরে তখন তো সজলধারায় জল থাকবে না, দিয়ে ঠাকুরের জল পাবো না। ওই জন্য তখন ইষ্টভীতি করি, কাপড়টা ছাড়ি, তখন ভালোটি করে ঠাকুরের জল টলগুলো তুলে রাখি। এটা একটা না মাথায় চাপ, মানে টাইমের, আমাদের তো মোটর নেই ঘরে, সজলধারার জল টাইমের জল এইটা অনেকক্ষণই দেয়, প্রায় 2 ঘন্টা ধরে জল দেয়। ওই জন্য না ঠাকুরের জলটা তুলা নিয়ে আমার খুব চাপে থাকি, কারণ ঠাকুরের জল তো কাপড় ছেড়ে তো তুলতে হবে। এবারে কোনো দিন ইষ্টভীতি করার অনেকক্ষণ পরেই দেয়। আজকে দেখছি ইষ্টভীতিটা ঠাকুরের ভোগ নিবেদন করার পরেতেই
মানে জলটা দিয়ে দিয়েছে। আজকে তারপরে একটুখানি দেরি হলো কেন জানো তো, আজকে হচ্ছে ওই যে বিছনাটা ভালোটি করে বাগালাম, তারপরে হচ্ছে শোকেসটাকে গুছোচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। শোকেসটা তাকটা ভালোটি করে না সেই মেয়েটা সব শোকেস থেকে জিনিস নিয়ে নিয়ে সব শোকেসে এমন করে রেখে দিয়েছে। দিয়ে সেই জিনিসগুলো না দেখে মানে বিরক্তিবোধ লাগছিল। ওই জন্য আমি আজকে হচ্ছে ওই কী করলাম যে শোকেসটা বাগাই। আর জামা কাপড়ও অনেকগুলো গুছোনার আছে। চলো পুজোটা আমি টপ করে নিই। বানাবো সবজির ঝোল বানাবো, জন্য ঘরে আনাজ নিয়ে চলে এসেছি। আর কি বানাবো বলো তো, আর বানাবো হচ্ছে করলা ভাজবো, সবজির ঝোল করব, করলা ভাজবো আর পোস্ত করব। ডাঁটাগুলো দেখো না এখানে রেখেছিলাম, ডাঁটাগুলো শুকিয়ে গেছে। আজকে আবার টাটকা ডাঁটা আনা করেছি, টাটকা ডাঁটাগুলো আজকে করবো নি, টাটকা ডাঁটাগুলো ভালোটি করে রেখে দেবো চিকচিকিতে। আর মেয়ের তো কাল থেকে পরীক্ষা, এই জন্য মেয়েকে এখন পড়তে বসিয়েছি। আজকে হচ্ছে সবজির ঝোলটা করব, এই ঢেঁড়স, গাজর, পেঁপে এইসব দিয়েই করবো সবজির ঝোল। প্রথমে আমি করলাটাই কাটি, করলাটা কেটে ভাজতে বসিয়ে তারপরে আমি সবজিটা কাটবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। প্রথমে এই জন্য করলাটা কেটে নিচ্ছি। করলাটা ভাজা খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে। তারপরে আজকে কি বলে শাক একটুখানি আছে, কালকের অল্প শাক রেখেছিলাম, শাকগুলো শুকিয়ে গেছে দেখছি, ফ্রিজের মধ্যে মানে পলিথিনে রাখা হয়নি, আলাদা করে ঘরের ভিতরেই খাটের তলায় রেখেছিলাম, শুকিয়ে গেছে। যেন দেখি সেইগুলোও মানে ইচ্ছা আছে মুসুর ডালের বড়া দিয়েই করবো, তো মুসুর ডাল ভিজানো হয়ে গেছে, মুসুর ডালের বড়া দিয়ে করব। ইচ্ছা আছে হচ্ছে ওই যদি শাকগুলো যদি একটু ভালো থাকে দেখি একটা আধটা পাতা সেটা ঝোলে দিয়ে দেবো, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি হচ্ছে এই যে করলা কুটে নিয়েছি, করলা কুটা হয়ে গেছে, এবারে এইগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসাই, নিয়ে আর বাকি সবজিগুলো তারপরে কাটবো, ঠিক আছে? আনাজগুলো কুটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আনাজগুলো কুটে করলাটা ভেজেছিলাম, করলাটা ভেজে তারপরে হচ্ছে আমি মুসুর ডালটা বেটে নিয়েছিলাম। মুসুর ডালটা বেটে তারপরে আমি এই দেখো মুসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। অনেক দিনই না মুসুর ডালের বড়া দিয়ে রেসিপি বানানো হয়নি, ভাবলাম তাহলে হচ্ছে আজকে তো মঙ্গলবার, আজকে তো মাছ ডিম কিছু খাবো না, সেই জন্য ভাবলাম তাহলে হচ্ছে অনেকদিন তো এটা বানানো হয়নি, নতুন এটার জন্য একটু বানাই, অনেকদিন পরে এটা বানাচ্ছি। আর আমার না খুবই ভালো লাগে যেন মুসুর ডাল দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে, কিন্তু মানে এত দেরি হয়ে যায় কাজের চাপের জন্য ডাল ভিজাতেই সময় পাই না। এটা না শুধু খেতেও গরম গরম ভালো লাগবে, পোস্ত খেতেও ভালো লাগবে, তরকারি খেতেও ভালো লাগবে, ঝাল খেতেও ভালো লাগবে, এই বড়াটা দিয়ে তোমরা যেমনই করো এইটা দিয়ে খুবই ভালো লাগবে। দেখো আমার বড়াগুলোতে একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ ভালোটি করে নেব, দিয়ে তারপরে আমি ঝোলটা বসাবো। আর খুব আজকে নিরামিষের তরকারিটা না খুব সাধারণভাবেই বানাবো, কেন জানো তো এত গরম পড়েছে, খুব রিচ খাবার না খাওয়াটা উচিত নয় শরীরের পক্ষে, কারণ এত রোদ এত গরম, এইসব শাক সবজি দিয়ে তরকারি এগুলি না। আর আজকে এমনটাই বানানো দেখো
করবো, মুসুর ডালের বড়া দিয়ে সব রকম সবজি দিয়ে ঝোলটা করবো। পাঁচফোড়ন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোটি করে নেড়ে নিচ্ছি। তারপরে দেখো সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে অল্প করে ভাজবো, ভেজে এই মানে সবজিগুলোর ভিতরে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হ্যাঁ, আর তোমরা যদি কেউ লঙ্কা গুঁড়ো খাও লঙ্কা গুঁড়ো দিতে পারবে, কিন্তু আজকে আমি এই লঙ্কা গুঁড়োটা স্কিপ করে গেলাম। কারণ হচ্ছে আমি আজকে এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। যা গরম পড়েছে, লঙ্কা গুঁড়ো খাওয়া মানে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। এই তরকারিটাই তোমরা আদা বাটাও দিতে পারো, কিন্তু আমি আজকে আদা বাটাটা স্কিপ করে গেলাম। আজকে আমি নর্মালভাবেই বানাবো ওই জন্য। আর দেখো ভালোটি করে তো ভেজে নিচ্ছি মশলাগুলোকে ভালোটি করে ভেজে এতে দেখো এরপরে দিয়ে দিয়েছি এই মশলা যেগুলো বললাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হ্যাঁ, এই মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোটি করে একটু কষিয়ে নেবো, কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। এই গরমে হালকা পাতলা খাওয়া এই মানে খুবই ভালো। আর সব সবজিটাও শরীরে যাচ্ছে, আর খেতেও মুসুর ডালের যে বড়া দিয়ে যে করবে না, খেতেও টেস্ট হবে। আর অনেকে সোয়াবিন দিয়েও করে, সোয়াবিনগুলোকেও হালকা করে জলে ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভেজে নিতে হবে হালকা করে, দিয়ে সবজিগুলোর সাথে যেমন করে এইটা বানাচ্ছি তেমন করে সেম সোয়াবিন দিয়েও এটা করা যায়। কিন্তু আজকে আমি মুসুর ডালের বড়াটা দিয়ে বেশি টেস্ট হয় সত্যি কথা বলতে কি, সোয়াবিনের থেকেও। এটা তোমরা দিতে পারো, লাউ শাকও দিতে পারো, কুলকে শাকও দিতে পারো। আজকে আমার লাউ শাক কুলকে শাক কিছুই নেই আমার, ওই জন্য আমার হচ্ছে কালকের যে কলমি শাক এনেছিল না, সেই কলমি শাকের ওই একটুখানি রেখে দিয়েছিলাম, তারই ছোট ছোট ডগগুলো দেব। আমার তো এই সবজির যে ঝোলের রেসিপিটা, এটা একটু মানে আর একটু হলেই হয়ে যাবে। সবজিগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে, অনেক নয় প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি তো এখন ডালের বড়াগুলো এখন দিইনি, এরপরে হচ্ছে ডালের বড়াগুলো দেব। প্রথমেই যদি ডালের বড়াগুলো দেওয়া হয় মানে ভেঙে যাবে, ওই জন্য প্রথম থেকেই দিইনি, আগে সবজিগুলোকে আধ সিদ্ধেরও বেশি করে দিয়েছি, তারপরে এই বড়াগুলো দিচ্ছি। দেখো এমন করে তোমরাও বানাবে, দেখবে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর মানে জিনিস, শরীরে কোনো রিচ জিনিস হবে না। কিন্তু দেখো একটু ঝোলটা কম হয়ে গেছে, ঝোলটা মুসুর ডালের বড়াটার জন্য। আর এই দিক দিয়ে দেখো এটা হচ্ছে বানাচ্ছি মুসুর ডালের যে ছোটো ছোটো করে বড়া করেছিলাম না, সেই বড়া দিয়ে এটা পোস্ত বানাচ্ছি। এটা খেতেও না খুব সুস্বাদু হয় জানো। নিরামিষ যেদিন তোমাদের বাড়িতে নিরামিষ বা খাবার বানাবে, সেদিন এই রেসিপিটা বানাবে। এই রেসিপিটা খুবই সুন্দর, এটাতে আবার সর্ষে বাটা দিয়েও না ঝাল করা যায়, সর্ষে বাটা দিয়েও ঝাল খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।